নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। কেমন? আমিও ভালো আছি। তাহলে তোমাদের আমরা ধারাবাহিকভাবে যে ক্লাসগুলি নিচ্ছি, আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের বলছি, তোমরা যে যেখানে কাছে দূরে যেখানেই থাকো না কেন, তোমরা খাতা কলম এবং বই নিয়ে বসে পড়ো। আজকে আমরা নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। আমি পাঠ উপস্থাপনায় নিখিল চন্দ্র অধিকারী, সিনিয়র শিক্ষক, সাক্তা সরকারি উচ্চ বিদ্যালয়, কেরানীগঞ্জ, ঢাকা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে সৃজনশীল 5 নম্বর অঙ্কটি করবো 4.2-এর। 4.2-এর সৃজনশীল অঙ্কটি তোমরা নিশ্চয়ই বসে করো। আমরা দেখো, উদ্দীপকে দেওয়া আছে x = 2 এবং y = 3, z = 5 এবং w = 7। তাহলে y √y ভিত্তিক 3 এর 3 ভিত্তিক লব নির্ণয় করো। এখানে √y পাওয়ার 3 এর 3 ভিত্তিক লব নির্ণয় করতে হবে। দেখো, আমরা এখন অঙ্ক করা শুরু করবো বন্ধুরা। আমার সাথে সাথে তোমরা তোলা শুরু করো। ক নাম্বার, √y পাওয়ার 3 এর 3 ভিত্তিক লব। 3 ভিত্তিক লব সমান সংখ্যক হবে 3 ভিত্তিক লব √y/3। এখন আমরা y মান দেওয়া আছে, যেখানে এখানে y মানটা কত দেওয়া আছে, 3 ভিত্তিক লব y মান হলো 3, এটার পাওয়ার 3। এখানে আমরা একটা নোট দিয়ে দেবো, যেহেতু y = 3 বসি। ঠিক আছে, এবার দেখো আমরা কি করব। লব 3 ভিত্তিক লব 3 পাওয়ার হলো রুটের পাওয়ার হাফ দিয়ে গুণ দিলে কত, 3/2। এখন এটাকে ভিত্তি পরিবর্তনের যে সূত্রটা ছিল আমাদের মনে আছে, যে আমরা কি লিখবো, তাহলে 3/2 লব 3 ভিত্তিক লব 3/2 ইন্টু 3 ভিত্তিক লব 3। এখন এখানে আমরা একটা সূত্র জানি, যে ইন্টু 1 সমান যেহেতু এ ভিত্তিক লব এ ভিত্তিক লব ইকুয়াল টু 1 অনুসারে, এই অনুসারে আমাদের সূত্রটা পড়ে গেছে। অর্থাৎ বন্ধুরা, এখন যদি মান বসাই তাহলে কথা হয় 1 দ্বারা গুণ দিলে মানের কোনো পরিবর্তন হয় 3/2। ঠিক আছে, কোন নম্বর অ্যান্সারটা কমপ্লিট। এবার আমরা খতে চলে যাব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ইতিমধ্যে তোমরা অঙ্কটি তুলে ফেলছো। আমি এবার খ নম্বর অঙ্কে চলে যাব। দেখো, খ নম্বর অঙ্কটি কি ছিল, নাম্বার খ। দেখো, খতে কি কি দেওয়া আছে, x y z সবগুলির মান আমরা লিখে দেবো। দেওয়া আছে সমাধান, দেওয়া আছে কি কি দেওয়া আছে, x এর মান 2, y এর মান 3 এবং z ইকুয়াল টু কত দেওয়া আছে, 5, w ইকুয়াল টু 7। তাহলে এখানে মান নির্ণয় যেহেতু করবো, আমরা এখন লাগবো এখন লিখে কি লিখবো, w লগ কত, xz বাই y স্কয়ার মাইনাস x লগ z স্কয়ার বাই x স্কয়ার y প্লাস y লগ কত দেওয়া আছে, y টু দি পাওয়ার 4 বাই x টু দি পাওয়ার 4 ইন্টু z। এত মান নির্ণয় করবো। আমরা এখন এই মানগুলি বসিয়ে দেবো। যেমন w মান আছে কত, 7 লগ কত, x এর মান হলো 2, তাহলে এখানে 2 ইন্টু z এর মান হলো 5, আর y মান দেওয়া আছে কত, 3, তাহলে নিশ্চয়ই 3 স্কয়ার। এখানে দেখো x এর মান কত, 2 লগ z এর মান হলো 5 হোল স্কয়ার, x এর মান 2 হোল স্কয়ার ইন্টু y মান হলো 3। ওকে, প্লাস y মান কত, 3 লগ y মান দেওয়া আছে কত, 3 টু দি পাওয়ার 4 বাই x এর মান হলো 2, তাহলে নিশ্চয়ই 2 টু দি পাওয়ার 4, z এর মান কত, 5। এখন আমরা এগুলি ক্যালকুলেশন করবো। আমরা জানি যে
এই যে বেসটা ছিল এটা পাওয়ারে রূপান্তরিত হবে, অর্থাৎ ভিত্তি পরিবর্তন, ভিত্তিটা কোথায় পাওয়ারে চলে যাবে। 2 × 5/3 হোল টু দি পাওয়ার কত 7। একইভাবে সবগুলি একই রকম হবে, লগ কত 5² × 3 হোল টু দি পাওয়ার কত 2 প্লাস লগ 3 টু দি পাওয়ার 4, এখানে কত 2 পাওয়ার 4 × 5, এটাও ভিত্তি পরিবর্তন হবে, বেসটা পাওয়ারে চলে যাবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা গুণ করব, তাহলে কত হয় লগ কত 2 টু দি পাওয়ার 7 × 5⁴ বাই 3 কত 3 পাওয়ার কত 14 আর 2 × 14 মাইনাস লগ এখানে কত হয় 5⁴ বাই কত 2 পাওয়ার 4 × 3² প্লাস লগ কত আসে পাওয়ার 3 দ্বারা গুণ 3 টু দি পাওয়ার কত 3 × 12, আর এখানে কত হয় 2 পাওয়ার 12 × 5⁴। ওকে, এখন আমরা যে কাজটি করব, যেমন লগ কমন নেব, লগ কমন নেওয়ার পর কি করব, মানে বিয়োগ থাকলে ভাগ, যোগ থাকলে গুণ। তাহলে কত 2 টু দি পাওয়ার 7 × 5⁴ বাই 3 টু দি পাওয়ার 14 মাইনাস এখানে মাইনাস থাকলে ভাগ হবে 5⁴ বাই 2 টু দি পাওয়ার 4 × 3² আর যোগ থাকলে হবে কি গুণ 3 টু দি পাওয়ার 12 বাই কত 2 পাওয়ার 12 × 5⁴। ওকে, এবার আমরা গুণ চিহ্ন দিয়ে গুণটাকে পূরণ চিহ্ন দুটোই দেব। এখানে কত হয় তাহলে 2 টু দি পাওয়ার 7 বাই 5⁴ 7 3 পাওয়ার 14, পূরণ চিহ্ন দুটোই দিলেন, নিচেরটা উপরে, উপরেরটা নিচে 3²। ওকে, বাই কত 5 টু দি পাওয়ার 4, কিন্তু এখানে যা আছে তাই, এটার কোনো পরিবর্তন নাই। 3 পাওয়ার 12 বাই 2 পাওয়ার 12 × 5⁴। ওকে, এবার দেখো আমরা কি করব, লগ পর্যায়ক্রমে আমরা এটা বসিয়ে দেবো। কত হয় 2 টু দি পাওয়ার কত এই 7 × 11 পাওয়ার পরে গুণের সব পাওয়ার পরে যোগ হয়, 3 পাওয়ার আছে কত 12 আর 2 কত 14 আর 5⁴ 7, এখানে কত 5 ক্ষেত্রে এখানে 2 পাওয়ার আছে 12, 3 পাওয়ার কত 3 পাওয়ার আছে 14 আর 5⁴ 3 আর 4 4 3 7। ওকে, তাহলে এইটা কাটা যায়, সরি কাটা দেওয়ার দরকার নেই, বিয়োগ দিয়ে দেখাই দেয়, বিয়োগ দিয়ে দেখাই দেবে। দেখো বন্ধুরা, এখানে আবার চলে আসে এই লাইনটা, এখানে কত হয় লগ ভাগ থাকলে কি হয় বিয়োগ 2 পাওয়ার 11 মাইনাস 12 × কত 3 পাওয়ার 14 ভাগ থাকলে বিয়োগ আর 5⁴ 7 মাইনাস 7। তাহলে এখানে কি হয় লগ 2 পাওয়ার কত আসে মাইনাস 1 × 3 পাওয়ার 0 × 5⁴ 0। আমরা জানি বেজের পাওয়ার 0 = কত 1, তাহলে এখানে কত হবে লগ 2 পাওয়ার মাইনাস 1 ইনভার্স 1 × 1, যেহেতু এরকম একটা সূত্র আছে পাওয়ার 0 = 1 অনুসারে। ওকে, দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন কি হবে, এটা 1 দ্বারা গুণ দিলে মানের কোনো পরিবর্তন হয় না, লগ 2 ইনভার্স 1 ওই ভিত্তিটার সামনে চলে আসবে, মানে মাইনাস লগ, অ্যান্সারটা কত হবে লগ। ঠিক আছে, ওকে, ক নম্বর অঙ্কটি আশা করি ইতিমধ্যে তোমরা তুলে ফেলছো। এবার আমরা গতে চলে যাব। দেখো গতে কি দেওয়া আছে, লগ y √y³ প্লাস y log x, y/x log xz বাই এটা আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে এখানে x y z আছে, শুধু wটা নেই, তাহলে আমরা ওই মানটি রেখে দিই,
বাকিগুলো এখানে দাগ নাম্বারটা চেঞ্জ করে দাও। এখানে হবে কত গ নাম্বার, ঠিক আছে, গ দিয়ে বাকিটা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ইতিমধ্যে তোমরা অঙ্কটি তুলে ফেলছো, আর না হয় শর্ট স্ক্রিন নিয়ে নিতে পারো। এবার দেখো আমরা গতে চলে যাব। গ নম্বর অঙ্কটি আমাদের দেওয়া আছে x = 2, y = 3, z = 5। তাহলে আমরা কি লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটি করব। দেখো আমার সাথে সাথে তোমরা করে ফেলো। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, log √y³ প্লাস y log x মাইনাস y/x কত log xz x into z বাই কত দেওয়া আছে log x y into log z। তো দেখো এবার আমরা মানগুলি বসিয়ে দেবো। তাহলে কত হয় log y মান দেওয়া আছে কত 3 √3, ওকে, প্লাস y মান দেওয়া আছে 3 log x এর মান 2 মাইনাস 3/2 log x এর মান 2 ইন্টু z এর মান 5, ওকে। এবার দেখো আর একটা মান দেওয়া আছে নিচের অংশটা log কত x এর মান 2, y এর মান হলো 3 মাইনাস z এর মান 5। মান বসানো ক্লিয়ার। এবার আমরা এখন ক্যালকুলেশনে চলে যাব। দেখো এখানে আমরা কি করতে পারি, log 3 রুটের ভ্যালু কত হাফ দিয়ে গুণ দিলে কত হয় 3 পাওয়ার 3/2 অর্থাৎ এখানে log 3, তাহলে কত আসে 3/2 একসাথে প্লাস 3 log 2 মাইনাস 3/2 log, গুণের সময় কি হয় যোগ হয়ে যায়, log 2 প্লাস কত 3/2, এখানে আসবে কত 3/2 log 5, ওকে। আর নিচের অংশটা গুণ থাকলে কি হবে যোগ হয়ে যাবে, log 2 প্লাস log 3 মাইনাস কত log 5, ওকে। এবার দেখো বন্ধুরা আমরা এখন কি করবো, এখানে মাইনাস সেন্টার এটাকে গুণ করে দেবো। তো কত হয় log 3, এই বেসটের সামনে যদি চলে আসে তাহলে কত 3/2 প্লাস এখানে কত 3 log 2 প্লাস মাইনাস 3/2 log 2 প্লাস মাইনাস 3/2 log 5, ওকে। এবার দেখো নিচে যেটা আছে এটার কোনো পরিবর্তন নাই, এটা যা আছে তাই থাকবে, log 2 প্লাস কত log 3 মাইনাস log 5, ওকে। দেখো এখন আমরা এখানে কি করব, পরবর্তী লাইন আমরা করে চলে আসি। এখানে log 2 দুটো আছে, তাহলে আমরা এখানে যদি log 2 কমন নেই তাহলে কত থাকে 3 মাইনাস 3/2 log 2, ঠিক আছে। তারপর কত আসে 3/2 log 3 log 3 মাইনাস কত থাকে 3/2 log 5 log 5, আর নিচে যা আছে তাই কোনো পরিবর্তন নাই, log 2 প্লাস log 3 প্লাস মাইনাস log 5। দেখো এবার আমাদের যদি বিয়োগ করি এখানে লসাগু কত হয় 2, তাহলে 3 দুগুণে 6, 6 মাইনাস 3, এখানে কত থাকে log 2 প্লাস 3/2 log 3 মাইনাস 3/2 log 5। নিচে কোনো পরিবর্তন নাই, যা আছে তাই। এখানে আমরা শুধু লিখে যাব কত log 2 প্লাস log 3 মাইনাস log 5। এবার দেখো এখানে যদি যোগ বিয়োগ করি কত থাকে 3/2
log 2 plus 3/2 log 3 3/2 log 5। ওকে, দেখো এখন যদি আমি কমন নেই তাহলে উপর এবং নিচে যদি এক জাতি হয়ে যায় তাহলে কাটাকাটি যাবে, যা থাকবে একটা পক্ষ চলে আসলো log 3 মাইনাস কত log 5। আচ্ছা বন্ধুরা, 3/2 কমন নেই, log 2 প্লাস log 3 কত log 5, উপরে নিচে এক জাতি বসে পড়ছে, এই অংশটা কি কাটা যাবে, log 2 প্লাস log 3 মাইনাস log 5। তাহলে উপরে নিচে কাটা গেলে কি থাকলো এখানে 3/2। এবার আমাদের রাইট হ্যান্ড সাইডটা যদি প্রমাণ করতে পারি তাহলে অঙ্কটি হয়ে যাবে। এবার রাইট হ্যান্ড সাইড, রাইট সাইডটা কি হবে বলো, এখানে দেওয়া আছে log y root over y power 3, তাহলে আমরা y মান দেওয়া আছে কত, y মান দেওয়া আছে 3, যদি আমরা মান বসিয়ে দিই তাহলে দেখো রেজাল্টটা কত হয়, 3 পাওয়ার 3 ইজ রুট, তাহলে রুটের ভ্যালু হাফ, এখানে যদি আমি গুণ করি তাহলে কত হয় log 3 পাওয়ার 3/2, তাহলে ভিত্তি পরিবর্তন এখানে আসবে কত 3/2 log 3 পাওয়ার 3, তাহলে 3 পাওয়ার 3 দ্যাট ইজ কত 1, 3/2 ইন্টু 1 সমান সমান কত হলো 3/2। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এক্স্যাক্টলি এসে গেছে, অর্থাৎ অঙ্কটি দেখাও যে আছে যেহেতু তাহলে শুট হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ এবং অঙ্কটি তুলে ফেলছো। তো সারা পৃথিবী কোভিড-19 আক্রান্ত, সবসময়ের জন্য তোমরা সতর্ক এবং সাবধান থাকবে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি মেনে চলবে। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।